যার জন্য কুল কায়নাতকে আল্লাহ সাজাইছেন, যে জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মায়ের পেটের ভিতরে, এক রিওয়ায়াতে আছে 6 মাস আর এক রিওয়ায়াতে পাওয়া যায় 2 মাস, এই 2 মাসই বাচ্চা মা আমিনার পেটের ভিতরে। আবার আপনার নবীর আব্বু জান বিজনেস করার জন্য চলে গিয়েছিলেন। নতুন বিবাহ হওয়ার পর আব্দুল্লাহ তিজারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। যখন আব্দুল্লাহ মা আমেনার হাত থেকে এরকমভাবে হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, মা আমেনা স্বামীকে তাকায়া তাকায়া থাকে। মা আমেনা জানে না যে আমার স্বামী বোধহয় আর জীবনে ফিরে আসবে না। মা আমেনা দেখতে 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 আব্দুল্লাহ অনেক দূরে চলে গেল। দুররে ইতিম একটা কিতাব, ওই কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মা আমেনা খেজুর গাছের উপরে চলে গেল নিজের স্বামীকে দেখার জন্য। এই বাবারা, বুক ফেটে যায়, অন্তর ফেটে যায়, মনোযোগের শুনবা। মা আমেনা খেজুর গাছের মাধ্যমে উঠিয়া হযরতে আব্দুল্লাহকে দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে। মা আমেনা জানে না যে আমার স্বামীকে আমি শেষ বিদায় করে দিলাম। দুনিয়ার লীলা খেলা কেউ বুঝতে পারি না রে বাবা। এই যে জলসার মাধ্যমে বসে আছো রে বাবারা, বন্ধুরা, আপনারা এই মাহফিলকে তাকাইয়া দেখুন। আমি বলতে পারি না রে বাবারা, বন্ধুরা, একটা বছর হইয়া গেল, না জানি যাওয়া বছর এই মাহফিল থেকে এমনভাবে আলোচনা শোনার মানুষের মধ্য থেকে না জানি 1-2 জন আজ অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আমি আপনিও বলতে পারবো না যেই যে জলসা থেকে বাড়িতে চলে যাইতে পারবো, এখান থেকে উঠে আমি নিজেও আকসাদুল বাড়িতে যাইতে পারবো। কোনো বিশ্বাস আছে? মা আমেনা আব্দুল্লাহকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। দেখতে দেখতে আব্দুল্লাহ বিদায় হইয়া গেল। এই বাবারা, বন্ধুরা, আসে না আসে না, অনেক দিন হইয়া গেল, হযরতে আব্দুল্লাহ চলে আসে না। এদিকে আবার আপনার নবী দুনিয়ার মাধ্যমে আগমন করল। মা আমেনা কত বুক ভরা আশা যে আমার স্বামী আসবে, এই নুরানি চেহারাটা দেখে আব্বা হইয়া কত খুশি হইয়া যাবে। মা আমেনা পরে প্রত্যেকটা দিন বাচ্চাকে সুন্দর করে সাফ সাফাই করে সুন্দর করে রাখে, যে বোঝয় আজকে বোধহয় আব্দুল্লাহ আসতে পারে। কারণ ওই সময় আজকের জামানার মতো কোনো মোবাইল ছিল না, কোনো চিঠিও ছিল না রে বাবারা, বন্ধুরা। মা আমেনা দেখতেছে যে একদিন দেখে একটা কাফেলা, একটা দল আসতেছে। ওই দলকে দেখে মা আমেনা সাজন কাসন করে নিল, ইন্তজারে রইয়া গেল যে বোধহয় আজকে আমার স্বামী আর আমার সন্তানের আব্বু জান হযরতে আব্দুল্লাহ বোধহয় ফিরে আসবে। দলের লোকগুলো চলে আসলো। আসার পর একজন আর একজনকে জিজ্ঞাসা করে, জবাব এসে গেল যে আব্দুল্লাহ এমন জায়গায় চলে গিয়েছে, এমন জ্বর হইয়া গিয়েছিল, আব্দুল্লাহর ফিরে আসতে পারে নাই, আব্দুল্লাহ ওখানে দাফন হইয়া গিয়েছে। মা আমেনা আমার আপনার শিশু নবীকে নিয়া কত বুক ভরা আশা করেছিল। হায় রে হায়, পেটের মাধ্যমে বাচ্চাকে রেখে হযরতে আব্দুল্লাহ বিজনেসের জন্য চলে গিয়েছিল। এসে আর সন্তানের মুখটাও দেখতে পারো না। আমার আপনার নবী জীবনে আব্বা আব্বা শব্দটা বলে কাউকে ডাকতে পারলো না।
ও বাবারা, বন্ধুরা আমার, পর্দানিশী মা বোনেরা, মক্কার সময় এমন ছিল, ওই সময় বাচ্চাদেরকে ওখানে রাখা হয় নাই, বেমার হইয়া যাইত, হাওয়াটা খারাপ ছিল। আমরা সবাই নাম শুনেছি হালিমাতুস সাদিয়া। মক্কার মাধ্যমে সন্তানকে নেওয়ার জন্য অন্য জায়গা থেকে মানুষ চলে আসতো। হালিমাতুস সাদিয়ার ওনার সঙ্গে যেগুলো ছিল তাদের সবার কাছে দামি দামি উটনি, দামি দামি সওয়ারি। তারা একসঙ্গে বাহির হইল। বাহির হওয়ার পর মক্কাতুল মুকাররমায় প্রবেশ করল। আর হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীর দুধমা, উনার কাছে একটা নরমাল সওয়ারি, হাড্ডি বাহির হওয়া, ভালো করে দৌড়াইতে পারে না। উনার সাথীগুলো সওয়ারি নিয়ে সর্বপ্রথম মক্কায় প্রবেশ করল। মক্কায় প্রবেশ করিয়া তারা যে ধনী ধনী ঘরের সন্তান দিগকে বাড়ির মাধ্যমে, ঘরের মাধ্যমে চলে যায়। যাওয়ার পর জিজ্ঞাসা করে, এই সন্তানের বাবা আসেনি? বলে আছে। কারণ তারা দুধ পান করাবে, যাদের মা বাবা আছে, টাকা পয়সা আছে, তাদের সন্তানকে ওনারা দেখে দেখে ভালো ভালো সন্তানকে তুলে নিতেছে। আমার আপনার নবীর নিকটে যায়। নবীর নিকটে যাওয়ার পর প্রশ্ন করে, এই সন্তানের আব্বু আসেনি? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না রে না, আমার সন্তানের আব্বু নাই। এই সন্তান জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই। যখনই তারা শোনে এই সন্তানের আব্বু নাই, সেখান থেকে চলে যায়। এমন করে করে একজন দুইজন করে আসে, যারাই শোনে নবীর আব্বা নাই, তারা ওখান থেকে চলে যায়। অন্য বাড়িতে গিয়া ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে তারা রওনা হইয়া গেল। তারা যখন বাহির হইয়া গেল, লাশ প্রজায় হালিমাতুস সাদিয়া, ওনার সওয়ারিটা কমজোর ছিল। উনি লাখে লাখে এসে দেখে ওনার সাথীগুলো সওয়ারি নিয়া, সন্তান অর্থাৎ বাচ্চাকে নিয়া নিয়া রওনা হইয়া গেল। হালিমাতুস সাদিয়া প্রবেশ করে দেখে অনেক সন্তানগুলোকে ভালো ভালো, অর্থাৎ আব্বু থাকা সন্তানগুলোকে তারা নিয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া যেমনই আমার নবীর দরজার মাধ্যমে চলে গিয়েছে, মা আমেনার কোলে, যার জন্য আল্লাহ কায়নাতকে সাজাইছেন, আমার আপনার নবীকে নিয়ে, শিশু বাচ্চাকে নিয়ে মা আমেনা বসে আছে। হালিমাতুস সাদিয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী হালিমার চেহারার দিকে দেখে একটা মুস্কি মারা হাসি দিয়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া দেরি করে নাই, দেখে অন্য সন্তান তো কেউ নাই। এই সন্তান অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া নিয়া সওয়ারির মাধ্যমে বসবে, পিছনে বসাইয়া দেয়। পিছনে দেওয়ার পর হালিমাতুস সাদিয়ার সওয়ারি একটা কদমও আগবারে না। সওয়ারি হাঁটুটা গেড়ে দিয়ে বসে যায়, সওয়ারি এক কদম তোলে না। আল্লাহু আকবার। এমন ভাবে দেখতে দেখতে খেয়াল এসে গেল, এই সন্তানকে আর পিছনে রাখে না। যেমনি আমার আপনার নবীকে সম্মুখে বসাইয়া দিল, সওয়ারিটা এমন ভাবে রওনা হইয়া গেল। আধা রাস্তায় গিয়া দেখে ওনার যেগুলো সাথী আগে এসে তাদের সওয়ারি তেজ রফতার, অনেক ভালো স্পিডে যাইতে পারে। আর যেমনি আমার আপনার নবীকে হালিমাতুস সাদিয়া সওয়ারির মাধ্যমে বসিয়ে নিয়েছে, সবার পিছনে রওনা হয়েছে, এমনভাবে স্পিডে সওয়ার হইছে। আধা রাস্তায় গিয়া দেখে ওনার সাথীগুলো আধা রাস্তার মাধ্যমে এমনভাবে সওয়ার হইয়া গেল, ওই সওয়ারিগুলোকে পিছন ফেলাইয়া দিয়া আমার আপনার নবীর সওয়ারি আগে আগে বাহির হইয়া গেল।
হালিমাতু সাদিয়া বুঝতে পারতাছে না, হায় 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 আমার সাওয়ারিটা কমজোর, এত স্পিডে কেমন ভাবে যাইতেছে। বাড়িতে যাওয়ার পর দেখে যে বকরির থন থেকে দুধু বাহির হয় নাই, ওই বকরির থনগুলো শুকা ছিল, ঘাস ফুসগুলো সব জমিন শুকায়া ছিল। আমার আপনার নবী যেমনি হালিমাতু সাদিয়ার বাড়িতে প্রবেশ করছে, দুধ বাহির করতে গিয়া দেখে বকরির থনগুলো একদম ভাবে ভরে ভরে আছে। সুবহানাল্লাহ বলি না। ঘাসগুলো গাছবের তরুলতা যেগুলো শুকাইয়া ছিল সবগুলো নবীর আগমনে তরতাজা হইয়া গিয়েছে। এই বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম নবী তো জীবনে আব্বু বলে ডাকতে পারে নাই, আর মা বেঁচে থাকা অবস্থায়ও 2 বছর মায়ের নিকটে থাকলো না। হালিমাতু সাদিয়া নিয়ে গেল। 2 বছর পর হালিমাতু সাদিয়া যখন রেখে গেল, মক্কার আবহাওয়া অনেক খারাপ হইয়া গিয়েছিল, কি যেন বেমারগুলো সরে যাইতেছিল। আবার হালিমাতু সাদিয়াকে খবর দেওয়া হলো, আমার আপনার নবীকে আবার 2 বছরের জন্য হালিমাতু সাদিয়া নিয়ে গেল। দেখুন এখানে একটা জিনিস মনে রাখবেন, আমার আপনার নবী 6টা বছর মাত্র মা আমেনা বেঁচে আছিল। 6 বছরের 4 বছর হালিমাতু সাদিয়ার সঙ্গে থাকলেন। 4 বছর পর যখন মা আমেনার নিকটে আমার আপনার নবীকে আবার রেখে গেল, বাচ্চাগুলো খেলাইতে যায়, বাচ্চাগুলো খেলাধুলা করতে যায়, আমার আপনার নবী খেলাধুলো করে না, ওই খেলাধুলোগুলো দেখতে যায়। 8-10 জন বাচ্চা বিকাল বেলা হইয়া গেলে ময়দানে খেলাধুলা করে, আমার আপনার নবী বসে 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 সে খেলাধুলোগুলোকে দেখে। একদিন এমন অবস্থা হইয়া গেল, বিকাল বেলা পার হইয়া গেল, যে সন্তানগুলোর সঙ্গে খেলাধুলো করতেছে ওই সন্তানদের বাবা এসে এসে সন্তানদিগকে নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ডাকে, আর সন্তান বাবার নিকটে আসে, আর ওই বাবা সন্তানদিগকে নিয়ে যায়। এমনভাবে আরও একটা বাবা আসে আর এক সন্তানকে ডাকে, ওই বাবা সন্তানকে নিয়ে যায়। এমনভাবে নিয়ে গেতে গেতে সব সন্তানকে বাবাগুলো এসে এসে নাম ধরে ধরে ডেকে ডেকে নিয়ে যায়। আমার আপনার নবী 4 বছরের শিশু, হায় রে হায়, বুকটা ফেটে যায়। আমার আপনার নবী ওখান থেকে অল্প সাইডে গিয়া একটা জায়গায় মনটা মলিন করিয়া চক্ষু থেকে পানি বাহির করিয়া বসে বসে কান্না করে। মা আমেনা দেখে আর সন্তান আসতেছে না। মা আমেনা আমার আপনার নবীর তালাশে বাহির হইয়া গেল। বাহির হইয়া দেখে যে ময়দানে বাচ্চাগুলো খেলাধুলা করত ওখানে বাচ্চাগুলো নাই, আমার আপনার নবীও নাই। 1 কদম 2 কদম করে একবারে গিয়ে একজনকে লোক পাইলেন, প্রশ্ন করে আমার সন্তানকে দেখেছ নাকি? বলে আপনার সন্তানকে তো চিনি না। একটা ছোট একটা বাচ্চা ওই সাইডে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বসে আছে। মা আমেনার মনটা মানে না। মা আমেনা গিয়া বলে, রে বাবা কি হয়েছে? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? বলে না। কেউ কিছু বলেছে নাকি? বলে না। কি দুঃখ পেয়েছো নাকি? বলে না। কেন কান্না করো রে সন্তান? কিসের জন্য কান্না করো আমাকে বলো। আমার আপনার নবী বলতেছে, ও আম্মা জান, 8-10 জন শিশু বাচ্চা আমরা একত্রিত হইয়া খেলাধুলা করেছিলাম। সবারে আব্বু এসে এসে সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকলো, আর যার যার আব্বু এসেছে ওই সন্তানগুলো আব্বুর নিকটে গেল। আব্বুগুলো কোলের মাধ্যমে তুলে নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে গেল। ও মা, আমাকে বলুন আমার আব্বু জান কোথায়? 4 বছরের বাচ্চা বুঝে না, মার কাছে জিদ করতেছে, ও আম্মা জান বলুন আমার আব্বু কোথায়?
মা আমেনাও বলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে মা আমেনাও কান্না করে। হায় রে হায়, এই ছোট বাচ্চাকে আমি কি জবাব দিব? এই বাচ্চা বাবার কথা জিজ্ঞাসা করতেছে যে বাবা, দুনিয়ার মাধ্যমে বাবা হইয়া সন্তানের মুখটা দেখতে পারে নাই, আমি এই সন্তানকে যেন কি জবাব দেব? ওখান থেকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। আব্দুল মুত্তালিবকে গিয়া মা আমেনা বলতেছে, ও আব্বুজান, অনেক দিন পর আপনার নাতি আমার কলিজাটা আবার যেন আগুন জ্বলাইয়া দিল। বলে কি হয়েছে? বলে আপনার নাতিকে জিজ্ঞাসা করে দেখুন, বারবার আপনার সন্তানের কথা অর্থাৎ মুহাম্মদ ওনার আব্বু জানের কথা বলতেছে। যখন আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিবও বলে, রে মা আমেনা, এতদিনের আবার এই জখমটা আবার জাগনা করে দিলা। আব্দুল্লাহর কথা মনে করলে আমি থাকতে পারি না। এ হামজা, তোমরা কোথায়? দেখো 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 তোমার ভাতিজা কি বলতেছে। নবী আমার আব্বু জানের কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া মা আমেনাও কান্না করে, হযরতে আব্দুল মুত্তালিবও কান্না করে। আব্দুল মুত্তালিব সঙ্গে একটা নৌকরানিকে দিয়া দিল, যার নাম হইতেছে উম্মে আইমান। উম্মে আইমান খাদিমা। আর মা আমেনা আর আমার আপনার নবী 6 বছর পরায় হইয়া গিয়েছে। ও বাবারা, বন্ধুরা, এই শিশু বাচ্চাকে নিয়া আমার আপনার নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওয়ানা। 3 জন। কয়জন গো? আমার আপনার নবী, উম্মে আইমান খাদিমা আর মা আমেনা নবীর আম্মু জান মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। ওখানে যাওয়ার পর মা আমেনা হযরতে আব্দুল্লাহ কবরের সম্মুখে দাঁড়াইয়া আমার আপনার নবীকে বলে, এ বাবা, এই যে জায়গাটা দেখতেছো, তোমার আব্বু এখানে এমন ভাবে ঘুমাইয়াছে, দুনিয়ার জমিনে ঘুমা একবারের জন্য ভাঙবে না। মা আমেনাও কান্না করে, আমার আপনার নবীও কান্না করে। এ বাবা, এগুলো বস্তু বলা যায়, অল্প ফিল করে দেখুন কেমন যেন লাগে। তারাই বুঝতে পারবে যারা মা হারা এতিম, যারা বাবা হারা এতিম হইয়াছ। এ বাবারা, বন্ধুরা, ওখান থেকে হযরতে আব্দুল্লাহ কবর জিয়ারত করার পর মা আমেনা উম্মে আইমান খাদিমা আর আমার আপনার নবী মক্কার দিকে আবার রওয়ানা। কিছু দূর আসার পর মাকামে আবুয়া, একটা পাহাড়ের নাম আবুয়া পাহাড়, ওই জায়গার মাধ্যমে এসে দেখুন দুনিয়ার কি লীলা খেলা। ওই জায়গার মাধ্যমে